ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কেন ভালো মানুষের সাথে খারাপ হয়, শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে জানব। 15 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, নাদত্তে কশ্চিৎ প্রাপং ন চৈব সুকৃতং বৃভু অজ্ঞানেনা বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। এর অনুবাদ, ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এই শ্লোকের তাৎপর্য হল, সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পুণ্যজ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পূর্ণ হয়। আর তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয়। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড়দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলেও যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে, ভগবানও ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তিবিধান করে থাকেন। তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখলাভ করতে পারে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। সুখ ও দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণবিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মোহাচ্ছন্ন হয়ে থাকে। তাই সে তার স্বরূপে সচিদানন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের দাসত্বরূপ তার স্বরূপ বিস্মৃত হয় এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়েছে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী, এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, যদিও সেই রকম মনে হয়, কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না বা ভালোবাসেন না। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 15 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।